আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত দিনী ভাই বোনেরা, রমজানুল মোবারক মাস আমাদের থেকে বিদায় নিয়েছে এবং আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়ে গিয়েছে। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে আমালের পরিবর্তন, যেটা আমরা অন্য মাসে করতে পারতাম না, এই মাসে করার তৌফিক দান করেছে। দান সদকা করার তৌফিক দান করেছে, রোজা রাখার তৌফিক দান করেছে। তো রমজানের পরে এখন শাওয়াল মাস চলছে, এই মাসেও 6টি নফল রোজা আছে, যেটা আমরা সকলে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ এই 6টা রোজা রাখে তো পুরো বছর মানে 1 বছর রোজা রাখার নেকি তার আমলনামায় দেওয়া হবে। রমজান মাস বাকি 11টা মাসের রোজা নেকি তার আমলনামায় দেওয়া হবে। এই জন্য এটা আমরা সকলেই রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাকি অনেক নওজওয়ান ভাইরা রমজান মাসে এত আমালের পরিবর্তন, এত পরেজগার, এত তাকওয়া, এসবগুলো কিভাবে নষ্ট হয়ে যেতে পারে বুঝে আসে না। যারা আগে মসজিদে গিয়ে বসে থাকে রমজান মাসে ইফতারির জন্য, মসজিদের খিদমতের জন্য, রমজান মাস যেতেই তাদের এই পরেজগারি কোথায় চলে গেল? হঠাৎ গত বছর থেকে এবছর আলহামদুলিল্লাহ অনেক কমেছে, গান বাজনার আসন অনেক কমেছে। তারপরেও মেন রোডে কয়েকটা জায়গায় দেখলাম গান বাজনা, ড্যান্স নওজওয়ানরা করছে। কি করে হতে পারে একজন মানুষ একটা মাস আল্লাহর সাথে এত সুন্দর সম্পর্ক তৈরি করলো, আল্লাহর সাথে এত ভালো একটা সম্পর্ক তৈরি করলো, সেই সম্পর্কটা হঠাৎ নষ্ট কি করে হতে পারে? এটা বুঝের বাইরে। বা আমরা দেখলাম মেটিয়া বুরুজ থেকে নিয়ে আখড়া, যতটা আমরা ঈদের দিন ঘুরেছি আলহামদুলিল্লাহ, দেখলাম রাস্তায় এত জোরে তারা বক্স চালাচ্ছে যে রাস্তায় চলার মতো নয়। রাতেও তারা চালাচ্ছে। অনেক অসুস্থ মানুষ থাকতে পারে, অনেক ঘরে বাচ্চারা আছে। তো তারা কিভাবে তারা ঘুমাবে, কিভাবে তাদের এই অসুস্থতা বোধ, তাদের একেতে ক্ষতি, একেতে তারা কষ্টে আছে। এই গান এত জোরে বক্স চালায় যে আশপাশে যাওয়ার মতো পজিশন নেই। এই যে নওজওয়ান ভাইরা না বুঝে এই কাজটা করছে, দোয়া করি আল্লাহ তাদের হেদায়েত দান করুক। কিন্তু সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, কদ আফলাহা মান তাযাক্কা। যদি নিজের পরিবর্তন নিজে না চাই, কেউ আমার পরিবর্তন করতে পারবে না। এই জন্য ভাইরা, আমরা যারা এই ধরনের গান বাজনায় আসক্ত, অনেক জোরে গান বাজনা চালাচ্ছি, মানুষ খুব বিপদে আছে। বিশেষ করে ইমানওয়ালারা কষ্টে হয়তো কিছু বলতে পারছে না, কিন্তু ইমানওয়ালারা খুব কষ্টে আছে, নামাজিরা অনেক কষ্টে আছে। অনেক মসজিদের পাশেও এরকম গান বাজনার আসন, এত জোরে গান বাজনা বাজাচ্ছে, কিছু মানুষ মনে করছে বিরাট একটা কাজ করছে। কিন্তু আমরা দোয়া করি আল্লাহ তাদের হেদায়েত দিক, ভালো পথে চলার তৌফিক দান করুক। এই ধরনের জায়গায় গান বাজনা না করে আপনারা যে সমস্ত বাচ্চারা ঘোরাফেরা করছে ওদেরকে নিয়ে একটা ইসলামিক কুইজ প্রতিযোগী করতে পারেন। ওই টাকাই তো হয়ে যাবে। ছোট ছোট পুরস্কার বাচ্চাদের হাতে দেন, ছোট প্রশ্ন করেন, তুমি বলো তো নবীর নাম কি, তুমি বলো তো সারাদিন কয়েক তো নামাজ, তুমি বলো তো কোরআনে কটা সূরা আছে। এরকম ছোট ছোট প্রশ্ন করে বাচ্চাদের খুশি যদি আপনারা এটা করেন, ইসলামের উপকার হবে। বাচ্চাদের মধ্যে একটা আবেগ তৈরি হবে, তারাও জানে গত ঈদে আমরা এমন করেছি, এই ঈদেও আমরা করবো ইনশাআল্লাহ। তো আমাদের সমস্ত নওজওয়ান ভাইদেরকে কথা বলি, যারা আমরা এই গান বাজনা আসক্ত, বক্স যারা বাজাচ্ছি, একটু আস্তে বাজাই। যদি নিজেদের প্রয়োজন বোধ মনে করি, গোনা করছেন আপনি নিজে করেন, আস্তে করে নেন একদম। আপনার সীমাবদ্ধর মধ্যে যেন আওয়াজটা থাকে, আওয়াজটা বাইরে না যায়। আপনার আওয়াজের কারণে অনেক ইমানওয়ালার ক্ষতি হচ্ছে, আর ইমানওয়ালা কষ্ট পাচ্ছে। আর আপনি জানেন ইমানওয়ালা যখন কষ্ট পাবে আল্লাহর গজব নেমে আসবে। এই জন্য ইমানওয়ালাদেরকে কষ্ট দেবেন না দয়া করে। আল্লাহ আমাদেরকে বোঝার ও আমল করার তৌফিক দান করুক। এবছরে যারা এই ভুল কাজ করেছে, গত বছর আমরা ইনশাআল্লাহ এই সময়টা, এই টাকাগুলো ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আমরা ইসলামিক কুইজ করব ইনশাআল্লাহ। তাদের ছোট ছোট পুরস্কার তাদের হাতে তুলে দেবো, দিয়ে আনন্দ যে জিনিসটাকে বলে, দেখবেন আপনি ড্যান্স করে গান শুনে যে আনন্দ পাচ্ছেন, এটা করে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত আনন্দ দেবেন যে আপনি নিজে ভেবেও পারবেন। একটা বছর করে দেখেন কমসে কম। আল্লাহ আমাদেরকে মানার ও আমল করার তৌফিক দান করুক। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।